আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে জন্ডিস। জন্ডিস নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে, যে জিনিসগুলো আসলে ভুল ভাঙানো উচিত এবং এটা সঠিক কি সেটা জানা উচিত। জন্ডিসটা আসলে কি? বেসিক্যালি জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা কোনো রোগের লক্ষণ। শরীরে অন্য কোনো সমস্যার কারণে যখন আপনার প্রস্রাব হলুদ কিংবা চোখ হলুদ হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে জন্ডিস বলছি। জন্ডিস 3 রকমের হতে পারে। একটা লিভারের সমস্যার কারণে হতে পারে, এবং আর দুইটা সমস্যা, যেটা একটা রক্তকণিকা যদি কখনো বেশি ভেঙে যায়, অথবা আপনার পিত্তথলি থেকে যে পিত্তটা বের হয় সেটা যদি কোনো কারণে আপনার অন্ত্রে না যায় আর কি, তখন আপনার জন্ডিস ডেভেলপ করতে পারে। তো আপনি কখন বুঝবেন যে আপনার জন্ডিস হলো? যদি কখনো আপনার চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়, ক্ষুধামন্দা, বা আপনার খাবারের অরুচি হয়, পেটে ব্যথা হয়, এই জিনিসগুলো যদি কখনো দেখা দেয়, আপনি ধারণা করতে পারেন যে আপনার জন্ডিস হয়েছে। তখন সামান্য কিছু পরীক্ষা করলে আসলে বোঝা যায় যে আপনার জন্ডিস হলো কিনা। তো জন্ডিস, সাধারণ কিছু জন্ডিস হয়, আবার কিছু জটিল জন্ডিস হতে পারে। হ্যাঁ, সাধারণ যে জন্ডিসগুলো হয়, এটা সাধারণত আপনি কোনো চিকিৎসা না নিলেও এমনি এমনিই ভালো হয়ে যায়। আর যে জন্ডিসগুলো জটিল, সেগুলো আসলে আপনার অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। তো যেটা মূল কথা, যেটা বলতে যাচ্ছিলাম, জন্ডিস হলে প্রথমে আপনারা যেটা করতে চান, যে আপনারা ঝাড়ফুঁক করান, শরীর ধোয়ান, বা মাথা কেটে, আমি অনেকে দেখেছি যে কিছু গাছগাছালি এগুলো মাথায় লাগানো। সত্যি কথা বলতে আপনার এগুলো কোনোটাই আপনার জন্ডিস সারানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে না। ক্ষেত্র বিশেষে এগুলো আপনার জন্য ক্ষতি ডেকে নিয়ে আসবে। তো আপনি বলতে পারেন যে এগুলো করে তো অনেকেই ভালো হয়েছে। বিষয়টা আসলে এই রকম না। যেটা প্রথমে বলেছিলাম, যে কিছু জন্ডিসের চিকিৎসা শুধুমাত্র রেস্ট নেয়া। শারীরিকভাবে আপনি রেস্ট নিলে এই জন্ডিসগুলো এমনিতেই ভালো হয়ে যায়। তো যে জিনিস এমনিতে ভালো হবে, সেটা আপনি ওই ঝাড়ফুঁক না করলেও ভালো হবে। এখন প্রবলেমটা হয় কোন জন্ডিস চিকিৎসা করতে হবে, কোন জন্ডিস চিকিৎসা করতে হবে না। এই জিনিসটা বুঝতে হলে আপনি যেটা করতে হয়, যে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। কারণ যে জন্ডিসগুলো জটিল, সেগুলো যদি আপনি যত তাড়াতাড়ি আপনি শনাক্ত করবেন, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট নেবেন, তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। জন্ডিসটা যখন জটিল আকার ধারণ করে, সেটা আসলেই ওই রোগীর জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এটা তো একটা বিশাল ব্যাপার, আলোচনা করতে গেলে অনেক বড় আলোচনা। আমি আস্তে আস্তে ইনশাল্লাহ জন্ডিস নিয়ে আরও কিছু কথা বলবো। তবে আজকে আপনাদের যে আমি যে মেসেজটা দিতে যাচ্ছি, সহজ ভাষায় যদি কয়েকটা কথা মনে রাখতে চান, সেটা হচ্ছে, জন্ডিস কোনো রোগ না, এটা কোনো রোগের লক্ষণ। আপনার যদি কখনো প্রস্রাব হলুদ, চোখ হলুদ হয়ে যায়, আপনি ধারণা করতে পারেন যে আপনার জন্ডিস হচ্ছে। এবং আপনি অবশ্যই যে কাজটা করবেন না, সেটা হচ্ছে আপনি কোনো কবিরাজি চিকিৎসা অথবা কোনো শরীর ধোয়ানো বা এই ধরনের চিকিৎসা শরণাপন্ন হবেন না, যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে এবং ক্ষেত্র বিশেষে এটা আপনার জীবনকে সংকটাপন্ন করতে পারে। যদি কখনো আপনার মনে হয় যে আপনার জন্ডিস হয়েছে, প্রস্রাব হলুদ হচ্ছে, চোখ হলুদ হয়ে গেছে, ক্ষুধামন্দা, পেটে ব্যথা হচ্ছে, আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হন। সে আপনাকে গাইড করবে যে এটা আপনার ভালো ধরনের জন্ডিস নাকি এটা জটিল জন্ডিস। এই জিনিসগুলো যে কোনো একজন এমবিবিএস ডক্টর শনাক্ত করার সক্ষমতা থাকে। তো সহজ কথা, আপনি জন্ডিস হলে অবশ্যই অবশ্যই কবিরাজি চিকিৎসা এবং অন্যান্য যে ভ্রান্ত ধারণাগুলো আমাদের মধ্যে আছে, সেই ধারণাগুলো থেকে দূরে দূরে সরে থাকবেন এবং অন্ততপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন, যেটা আপনার জন্য মঙ্গলজনক। ভালো থাকুন, সুস্থ থাকুন।